শান্তির বাজারে একটি জিও অফিসের কর্মীর বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, বিশ্বজিৎ নামে ওই কর্মী একটি সিম পরিবর্তনের জন্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ নেন। পরে গ্রাহক বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত কর্মী কোনো সদুত্তর দিতে পারেননি। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই দাবিতে সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। আমার একটা সিম কালকে লক হয়ে গেছে, আর পিওকে লক। সিমটা কোন কোম্পানির? হ্যাঁ, কোন কোম্পানি? জিও কোম্পানি। হ্যাঁ, তো পিওকে লক হয়ে গেছে, পরে কালকে আর এটা তো কোনো নেটওয়ার্ক আছে, তো নেটওয়ার্ক আছে না দেখে আমি আর কোনো মানে কলও করতে পারতাম। তো আমার আর্জেন্ট অনেক কল পানাইয়ে, তো কল করতে পারতেছি না। তো আজকে সকালে 9টা-10টা দিয়ে ভাবছিলাম আমি ফোন করেই আইছি এখানে। আইছি পরে তো আমি সিমটা বাইর করছি। সিমটা বাইর করার পরে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কত টাকা দিতে, তো যেটা 250 টাকা দেবো। তো আমি 250 টাকা দিয়ে বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমি ওই সামনে আমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। ওদের কালকে তো মোবাইলটা কিনলে গেলে সুইচ অফ হয়ে গেছে, তেমনি বন্ধু আমার সিমটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে এই ফল ঢুকতে আসে না। তো আমি ওখানে নতুন সিম বাইর করছি। তো আমার বন্ধু জিজ্ঞেস করছে কত টাকা সিমটা নিচ্ছে। আমি বলছি 250 টাকা। কত পুরান সিম একটা বাইর করতে খরচা আছে 100 টাকা। তুই 250 টাকা কিনলে গেলিস, তুই দিয়া কইলে পরে তোর পুরো 150 টাকায় ফিরে যাবে। একটা সিম বাইর করতে 50 থেকে 100 টাকা করে, এখান থেকে তোর থেকে 250 টাকা কেমনে রাখ। আইসি পরে আমার সঙ্গে এবারে বেশ করতে আছে, এই চার্জ সেই চার্জ, একটা রিচার্জ আছে। আমি বলছি আমার মোবাইলে তো অলরেডি রিচার্জ আছে, আমার কি জানাইছো নাকি তুমি যে রিচার্জটা করাইবা। তো এইসব কথার পরে সে করতে আছে যে না, তাহলে তুমি আমার জানাই করছো, তুমি আমার থেকে 250 টাকা কেন রাখো। আমি ঠিক আছে, আমি সাংবাদিক জানাবো। ফোন করছি আমি রাউন্ডারে ফোন করছি মনে হয় আপনার। এমনি এবারে হে করতে আছে আমি আর বেজালে দেখতে চাই না, তুমি তোমার 150 টাকা ফিরে আনো, আমি আর কোনো বেজালে দেখতে চাই না। তারপরে হে এবারে এর নামটা কি? এর নাম বিশ্বজিৎ, কি জানি।